হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি থাকতেন ফিলিস্তিন। কোথায় থাকতেন? সেই ফিলিস্তিন থেকে আল্লাহু আকবার তার স্ত্রী হাজেরাকে কুলের সন্তান ইসমাইলকে নিয়ে আসলেন মক্কায়। আয়েশা বাইতুল্লাহর সামনে বনবাস দিলেন ইসমাইল এবং হাজেরাকে দিয়া ইব্রাহিম চলে গেলেন আবার ফিলিস্তিন। মক্কা থেকে ফিলিস্তিন প্রায় ১৫০০ কিলোমিটার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন ফিলিস্তিন আর ইসমাইল থাকে মক্কায়। ইসমাইল বড় হইছে, আল্লাহু আকবার বলেন। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে, ইসমাইলকে বিয়ে করাইছে সমাজের মানুষ। ইসমাইল বিবাহ মাইনা নিছে, কিন্তু বিবির সাথে বাসর করে না। বিবি কয়, কেন গো তুমি বাসর করো না? আমি আমার আব্বার কাছে চিঠি পাঠাইছি, আমার বাবা ফিলিস্তিন থেকে মক্কায় আসবে, পুত্রবধূ দেখবে, ও চয়েস করবে, অনুমতি দিবে, এরপরে তোমার সাথে বাসর হবে, এর আগে বাসর হবে না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, বাবা গো, মক্কার সমাজের মানুষ যাদের কাছে আমাকে রাইখা গিয়েছিলা, যাদের পাশে থেকে আমি বড় হয়েছি, আমি মা হারাইছি, সমাজের মানুষ আছে, আমাকে তারা বিয়ে করে দিয়েছে। আব্বা যান, আপনি আসেন, পুত্রবধূ দেখে যান। আপনি যদি পুত্রবধূ পছন্দ করেন, তারপরে বউর সাথে আমার দেখা হবে, আমার বাসুর হবে, এর আগে দেখা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসলেন। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দিলেন, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। বাবা, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম পুত্রবধূ দেখার জন্য। বাবা দরজা খোলো। ইসমাইল ঘরে নাই, কারণ বিবির সাথে তার চেহারা দেখা হয় না। ইসমাইল ঘরের বাহিরে ঘুরতেছে। বিবি ডাক, দেখো কে আপনি? আমি ইসমাইলের বাবা। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। যান পরে আইসেন। ইসমাইল ঘরে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? সুবিধার না। মহিলার কথার মধ্যে কোনো রসকস নাই। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক, দেখো মা, মা আমি গেলাম গো মা, আবার আসবো গো মা। মা আমার ইসমাইল আসলে কইও। ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বিবি, আমার ইসমাইল আসলে কই, আমি আবার আসবো রে মা, আমি আবার আসবো। আর কইও ঘরের চৌকাটটা যেন বদলাইয়া লয়। ইসমাইলের ঘরের চৌকাট ভালো নয়। এই বলে হযরতে ইব্রাহিম চলে গেছেন। একটু পরে ইসমাইল ঘরে আসছে। ইসমাইল আইসা কয়, বিবি রে, আমার আব্বাই আসছিল। কয় না, কে আসছিল? কয়েকজন বৃদ্ধ মানুষ আসছিল। ইসমাইল ডাক দেখ, উনি আমার আব্বা। আমি আমার বাবার গ্রান আমার নাকের মধ্যে পাইতেছি। বিবি ডাক দেখো, তুমি কেমনে বুঝলা উনি ইব্রাহিম? ইসমাইল ডাক দেখো, বিবি রে, আল্লাহর খলিলের গ্রান আমি নাকে পাইতেছি। আমার আব্বা আল্লাহর খলিল ইব্রাহিম, উনি যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়, মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবাই মক্কায় আসছিল গো, এই জন্য পুরা মক্কা মুখরিত হয়ে মেশকের গ্রানে। আল্লাহু আকবার। বিবি, আমার বাবাই কই? তোমার বাবাই চলে গেছে, তুমি কি আমার বাবাকে থাকতে বলো নাই? না। আমার বাবাকে ওজুর পানি দাও নাই গো? না। আমার বাবাকে তুমি নাস্তা করাও নাই? না। আমার বাবাকে তুমি থাকতে বলো নাই গো? না। কি সর্বনাশ করলা গো? উনি আমার কলিজার টুকরা আব্বা। আমি অনেক দিন পর্যন্ত আমি আমার আব্বাকে দেখি না। আমার আব্বারে তুমি আদর করলা না। আমার ভাগ্য খারাপ, আমি চিঠি লিখছিলাম তোমাকে দেখার জন্য, চিঠি লিখছিলাম তোমাকে দেখার জন্য, আর তুমি বুঝি এমন আচরণটা করলা। বিবি কয়, কাইতো না গো স্বামী আমার, তোমার আব্বাই বইলে গেছে উনি আবার আসবেন। উনি বইলে গেছেন আবার আসবেন। আর কি বলে গেছেন? আর বলছেন আমাদের ঘরে চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইল সাথে সাথে চোখের পানি ছেড়ে দেখান দে, বিবি রে, তুই কি সর্বনাশ করলি? আমার আব্বাই বলছে তোরা 3 তালাক দে বিদায় করার জন্য। আল্লাহু আকবার। যা কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া হযরত ইসমাইল বিবি বিদায় করে দিলেন।
বিদায় করে দিয়াম। আবার মক্কা নগরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বনি জুরহুম গোত্রে আবার বিবাহ করলেন। বনু জুরহুম গোত্রটা মক্কার মধ্যে একটা প্রসিদ্ধ গোত্র। এই বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আল্লাহর খলিলের কাছে আবার চিঠি লিখলেন, বাবা গো, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেইখা যাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া আবার মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি নতুন চৌকাট দেখতে আসছি গো, বাবা আসো, তুমি আমাকে আগায় নাও। ওই দিন ইসমাইল ঘরে ছিলেন না। ইসমাইলের বিবি দৌড় দিয়া ঘর থেকে বের হইছে। নতুন বউ বের হইয়া আল্লাহর খলিলের পায়ের মধ্যে সালাম করে আর জড়ায় ধরছে, বাবা গো, আসেন গো আব্বা জান, আপনি আল্লাহর খলিল, আমি খেদমতের সুযোগ পাইছি, আমার ভাগ্য কত ভালো, আপনাকে প্রাণ ভরে খেদমত করব গো, আপনি ঘরে আসেন। ইব্রাহিম কয়, মা আমার ইসমাইল কই? আছে আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে গো মা? চলে আসবে গো আব্বা জান, ঘরে আসেন। হযরতে ইসমাইলের বিবি হযরতে ইব্রাহিমকে ঘরে ধরে নিয়া জলসকির মধ্যে বসাইছে। বসায় গো, বাবা এখানে বসেন। আল্লাহর খলিল বসছে। ইসমাইলের নতুন বিবি ওই জমজম কুয়া থেকে পানি আইনা নিজের শ্বশুরের পায়ের মধ্যে এক হাতে পানি ডালে, আর এক হাতে পাউটি ধুইয়া দেয়, মাথা ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়, পা ধুইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দেয়, কয়, মা বড় খুশি হইলাম রে মা। ও মা, মারে আমার মুখটা মুছে দিয়ে তোয়ালি লো, গামছা লো। ইসমাইলের বিবি গো, বাবা গো, কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়া আপনার পাও মুবারক গুলো মুছে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলের নতুন বউ মাথার কেশ দিয়া শ্বশুরের পাউডি মুছে দেয়। আল্লাহর খলিল ডাক দেখো, মা গো আমি গেলাম, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, এই জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কোন সুহসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दो मखदूम शुद, हर के खुदरा दी दो महरूम शुद। मेरे भाई दोस्त बुजुर्ग, এই জন্য মা বাবার দোয়া, আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তির দোয়া বিতায় যায় না, এর মধ্যে 1 নম্বরে মা বাবার দোয়া। নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম লেখে, মা বাবার খেদমত অনেক সময় নবী রাসূলদের সহবতের থেকেও দামি। মা বাবার খেদমত, মা বাবার খেদমত অনেক সময় নবীদের সহবতের থেকেও দামি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? সংবিধানের নাম কি? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا
লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ ডাক দেয়া কদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন, আপনার রবের রেজুলেশন, আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা?